মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগাঁয়ের মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ওরা হচ্ছে দেশের কীর্তি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা, কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি। এটা হাত দিয়ে যদি লেখে লিয়ে থনি আমার বুড়ি বইয়েরও চাকরি হল। স্বাধীনের সময় 69 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন না, এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো ডবল ফেরত দিতে হবে। আর ওই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে, কেউ যদি কুরবানির কারু উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। ডক্টর ইউনুস কছে তুই তো মুক্তিযোদ্ধা হসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিসু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিসু। যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কে বাপরে বাপরে, কিরে কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশ শুধু বাংলাদেশ জামাত ইসলামীর অত্যাচার করছে। আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকে শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি। মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন। 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গান নাই, অপপ্রচার নাই। মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাচুরিয়া করছে, সব দল দেখার শেষ। এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমাকে সভা। তাই আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতাই হচ্ছে খুব এখন। ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক আছিল, বুঝছেন, সাংবাদিক আছিল। তো এরা সব শুনেছে। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলেও যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়া পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডেও ত্রিপল, লাঠির খুঁজে দিলে কানা হবে। কথা কোন এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী ওরকম তো দানের ভয় আছে ভাই নাই। ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা ওটি নাই। হ্যাঁ কথা কর। আর
এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকাতে গাড়ি কিনছে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপড় দিয়ে সিএনজি লাগে, হ্যাঁ তোর সিএনজি আজ আমার বল লাগবে। ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তা দিয়ে ঘুরেচ্ছে, ওকে বসে আছে পুলিশ। আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাই করো পয়লা কিনে শোনো, তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, সাত মাথাত করছে, এটা বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বোনানির ধরে পুলিশ লাইনে দিয়ে দা, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতুলি টু শাকপালা। আমি যাবো, সভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলি ভাই আমার সভা, আপনি গাড়ি কারে নিলেন, করছি তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন আমি। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি কারে লে কিসের পেট্রোল লে পাচু কি যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনোদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে গিয়ে আমরা চেয়ারত বসবো। এই কচি 3-4 জন পুলিশ আমার কাছে কালতে গেলে ফোন দিচ্ছে, বলছে মরও দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়া থেকে দিয়েছে। আমি বলি না, এই কথাটা কি কোথায় অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা লাগবে। আমরা ভোট দিই বারে, গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতা যা খালি ওরকেরই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না করবে? আর হ্যাঁ, ওরা পারে। এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা বলো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কতক্ষণ, এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনোদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়া 2 থানা লিয়া একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জনের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত, নির্যাতিত হওয়ার পর সাইদের মতো লোককে হারিয়েছি, নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফল্টে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো এইভাবে 2টা মন্ত্রী হয় যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয়, আমাদের জায়গা নাই।
সেই দিন মিথ্যা মামলা দিয়া মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে লিয়ে দা পরে করছে আর রাজাকারা ছিল। এই বেটা মানবতা বিরোধী অপরাধ যে লোকগুলি সত্যি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুড়লো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গায়েবী মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়াতে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি, অনেকেই বলে এদেরকে হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ও ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশত ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই যেটা থেকে দেখুক, কথা কর না কে না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি নামাজি তাজ্জুদ পড়িস, হ্যাঁ কথা কর। আবার 6 তলার নিচে পুকুরে লান পানি বাজাইতেছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাক বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? দুঃখী মাথা সাবরিয়া পানি শেষা পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হতে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি খেরে উঠলে রে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ বাঁচাছে বা আমাকে রে, ওলে ওলে যে যেভাবে ঘুরিছে, ভালো মানুষ উলিয়ে গেলে এমনি মরে রে ভাই। আরে ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাতে 5 তারিখের পরে, তখন লেখাতেছে ফেসবুকে, হাট দুর্বল তারা তখন দেখেন না। আমাকে ব্যথা করছে, আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখবো তাকে। কি ভাই হাসান ভাই, হাসান ভাই ইসলাম বিজয় করা লাগবে রে, বলছে এমপি বানান লাগবে এটি, কি কথা বল না, এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই নয়। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি মাননীয় স্পিকার, আমি আইন মন্ত্রী, এ দেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে মাননীয় আইন মন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম, যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার, হ্যাঁ 2 যুক্ত হয়েছে, হ্যাঁ 2 যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরে মার, সুদ হারাম, হুজুর লাভ হবে না। একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। ও দুনিয়ার মুসলমান,
তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করো রে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনোদিন সরকার নামাজের কথা কথা। আমরা শীঘ্রে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে, মানুষ আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা জুম্মত দেয় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? 40। তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কি শান্তির ধর্ম রে। এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরি দেখতে দেবে কেউ, খালি আপনার নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাপ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আর আরে আব্বা মরে গেছে রে, আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? তা আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? তো সাইদিক মারলো কি মুরব্বি ভাইরা আমার, আজকের এই দাইনপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না। বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান। আমার ভাইয়েরা, আজকে এই দাইমপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাটে দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেহারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেহারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা আপনারা উত্তরসূরি খাদিজা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে, মা একটু করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেউক আল্লাহ, যার সন্তান নেই সন্তান দিয়ে দেউক আল্লাহ তাআলা, ওই মাদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেউক। আমার যুবক ভাইরা একটু ব্যাগ নিয়ে ভেতরে ঢোকেন, যার যা পকেটে আছে আপনারা একটু দিতে থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন